আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিং স্পিডির নতুন ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবেন, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং এর অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা দ্য প্যাট্রিয়ট নিয়ে আলোচনা করব। এই কবিতায় একজন দেশপ্রেমিকের মর্মান্তিক পতন দেখানো হলেও দিন শেষে এটি চরম আশাবাদ বা অপটিমিজম এর একটি উদাহরণ সৃষ্টি করেছে। আজকে ক্লাসে আমরা ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন, ইজ রবার্ট ব্রাউনিং অপটিমিস্টিক, জাস্টিফাই ইউর আনসার উইথ রেফারেন্স টু দ্য প্যাট্রিয়ট, এই প্রশ্নটি সহজ বাংলায় অর্থ সহকারে ক্লিয়ার করব। তো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন। রবার্ট ব্রাউনিং ইজ এ গ্রেট অ্যান্ড ফেমাস ভিক্টোরিয়ান পোয়েট ইন ইংলিশ লিটারেচার। রবার্ট ব্রাউনিং ইংরেজি সাহিত্যের একজন মহান ও বিখ্যাত ভিক্টোরিয়ান যুগের কবি। He is chiefly known for his creation or dramatic monologues. তিনি মূলত ড্রামাটিক মনোলগ বা নাটকীয় শোকোক্তি রচনার জন্য বিখ্যাত। ব্রাউনিং is widely celebrated as a deeply optimistic poet. ব্রাউনিং একজন গভীর আশাবাদী কবি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। Optimism means having hope and positive attitude towards life even in difficult situation. Optimism হচ্ছে কঠিন পরিস্থিতিতেও আশা ও ইতিবাচক মনোভাব ধরে রাখা। হিজ পোয়েম দ্য প্যাট্রিয়ট ইজ এ ব্রিলিয়েন্ট এক্সাম্পল অফ হিজ অপটিমিজম। তার দ্য প্যাট্রিয়ট কবিতাটি তার আশাবাদের একটি উজ্জ্বল উদাহরণ। Although the poem describes the painful downfall and betrayal of a leader, it concludes with a strong message of supreme faith in God and heavenly reward. অর্থাৎ যদিও কবিতাটিতে একজন নেতার বেদনাদায়ক পতন ও বিশ্বাসঘাতকতার কাহিনী বর্ণনা করা হয়েছে, তবুও শেষ পর্যন্ত এটি ঈশ্বরের প্রতি পরম বিশ্বাস ও স্বর্গীয় পুরস্কারের এক শক্তিশালী বার্তা দেয়। এ পয়েন্টটিতে মূলত বোঝানো হয়েছে এই যে দ্য প্যাট্রিয়ট কবিতায় একজন দেশপ্রেমিক নেতার করুণ পরিণতি দেখানো হলেও ব্রাউনিং শেষ পর্যন্ত আশা হারান না। তিনি বিশ্বাস করেন পৃথিবীতে মানুষ ব্যর্থ হলেও ঈশ্বর তাকে অবশ্যই প্রকৃত বিচার ও পুরস্কার দেবেন। এটাই এই পয়েন্টের মূল থিম আর কি, এবং এটাই দ্য প্যাট্রিয়ট কবিতার কবির আশাবাদ। তারপর আসি আমরা দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটি হলো দ্য নেচার অফ ব্রাউনিংস অপটিমিজম। ব্রাউনিং এর আশাবাদের প্রকৃতি। ব্রাউনিংস অপটিমিজম ইজ নট ব্লাইন্ড অর সুপারফিশিয়াল। ব্রাউনিং এর আশাবাদ অন্ধ বা বাহ্যিক নয়। He does not ignore the presence of evil, pain and cruelty in the world. তিনি পৃথিবীতে মন্দ, কষ্ট এবং নিষ্ঠুরতার অস্তিত্বকে অস্বীকার করেন না। He looks at the realistic dark side of life, but he refuses to become hopeless. তিনি জীবনের বাস্তব অন্ধকার দিকগুলো দেখেন কিন্তু কখনো হতাশ হয়ে পড়েন না। He believes that earthly life is just a preparation for the next world. তিনি বিশ্বাস করেন পার্থিব জীবন হলো পরবর্তী জীবনের জন্য একটি প্রস্তুতি মাত্র। For Browning, physical failure on the earth is not the end of everything. ব্রাউনিং এর মতে পৃথিবীর ব্যর্থতাই সবকিছু শেষ নয়। Rather, it is a stepping stone to spiritual success in heaven. বরং এটি স্বর্গের আধ্যাত্মিক সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ। এই পয়েন্টটিতে মূলত আমরা যদি সহজভাবে ব্যাখ্যা করতে চাই, বিষয়টা দাঁড়াবে এমন যে ব্রাউনিং বাস্তব জীবনে কষ্ট, ব্যর্থতা ও অন্যায়কে স্বীকার করেন। তিনি মনে করেন এগুলো সাময়িক। সত্যিকারের সাফল্য ও পুরস্কার মানুষ পরকালের ঈশ্বরের কাছ থেকে লাভ করবে বা পরবর্তী জীবন থেকে লাভ করবে। তারপর আসি আমরা তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটি হলো দ্য আইরনি অফ ফেথ, দ্য রিয়েলিটি অফ ফেইলার। ভাগ্যের পরিহাস বা ব্যর্থতার বাস্তবতা। In The Patriot, the poet first depicts the harsh reality of human life. দ্য প্যাট্রিয়ট কবিতায় কবি প্রথমে মানুষের জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন। দ্য পোয়েম শোস আ পলিটিক্যাল লিডার হু ওয়াজ আ হিরো জাস্ট 1 year ago. কবিতায় এমন একজন রাজনৈতিক নেতাকে দেখানো হয়েছে যিনি
মাত্র 1 বছর আগে একজন বীর ছিলেন। পিপল ওয়েলকামড হিম উইথ রোজেস, মার্কস অ্যান্ড লাউড চিয়ারার্স। মানুষ তাকে গোলাপ ফুল, বার্ড ফুল এবং উচ্চস্বরের করতালির মাধ্যমে স্বাগতম জানিয়েছিল। বাট উইথিন এ সিঙ্গেল ইয়ার্স হিজ পজিশন চেঞ্জেস কমপ্লিটলি। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে বা মাধ্যমে তার অবস্থান সম্পূর্ণ বদলে যায়। হি ইজ নাও মিসআন্ডারস্টুড, রিজেক্টেড বাই দ্য পাবলিক অ্যান্ড কন্ডেমড টু ডেথ। এখন মানুষ তাকে ভুল বোঝে, প্রত্যাখ্যান করে এবং মৃত্যুদণ্ড দেয়। দিস হ্যাভি কন্ট্রাস্ট শো দ্যাট ওয়ার্ল্ডলি গ্লোরি ইজ টেম্পোরারি অ্যান্ড আনরিয়েলেবল। এই তীব্র বৈপরীত্য দেখায় যে পার্থিব সম্মান ও গৌরব ক্ষণস্থায়ী এবং অবিশ্বাসযোগ্য। এখানে একটি কোটেশন আছে। কোটেশনটি হলো, অ্যালাক ইট ওয়াজ আই হু লিভড এট দ্য সান টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ড টু কিপ। হাই, আমি সূর্যের দিকে ঝাঁপিয়ে পড়েছিলাম যেন আমার প্রিয় বন্ধুদের জন্য তা এনে দিতে পারি। এই পয়েন্টটিতে মূলত বোঝানো হয়েছে এই যে 1 বছর আগে যে নেতা মানুষের ভালোবাসা ও সম্মানের শীর্ষে ছিলেন, 1 বছর পর সেই মানুষই আবার ঘৃণার পাত্র হয়ে মৃত্যুদণ্ড মুখোমুখি দাঁড়িয়েছেন। ব্রাউনিং দেখাতে চান পৃথিবীর সম্মান ও জনপ্রিয়তা স্থায়ী নয়, কিন্তু এখানেই কবিতা শেষ হয়নি। শেষ পর্যন্ত তিনি দেখাবেন যে ঈশ্বরের বিচারই প্রকৃত বিচার, এবং সেখানেই তার অপটিমিজম প্রকাশ পেয়েছে। তারপর আসি আমরা পরবর্তী পয়েন্টে, দ্য শিফটিং লয়্যালটি অফ দ্য পাবলিক, জনগণের পরিবর্তনশীল আনুগত্য। Through the experience of the patriot, Browning exposes the feel nature of common people. দেশপ্রেমিকের অভিজ্ঞতার মাধ্যমে ব্রাউনিং সাধারণ মানুষদের পরিবর্তনশীল স্বভাব প্রকাশ করেছেন। The same crowd that wanted to bring the sun for him a year ago is now throwing stones at his bleeding forehead. যে জনতা 1 বছর আগে তার জন্য সূর্য এনে দিতে চেয়েছিল, সেই জনতাই আজ তার রক্তাক্ত কপালের পাথর ছুঁড়ছে। দে আর ড্র্যাগিং হিম টুয়ার্ডস দ্য গ্যালোজ ফর হিজ এক্সিকিউশন। তারা তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ফাঁসির মঞ্চের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দ্য ক্রাউড হ্যাজ ফরগটেন অল হিজ ফাস্ট গুড ডিডস। জনতা তার অতীতের সব ভালো কাজ ভুলে গেছে। This represents the peak of human ingratitude and the failure of human justice. এটি মানুষের চরম অকৃতজ্ঞতা এবং মানবিক বিচারের ব্যর্থতাকে প্রকাশ করে। এই পয়েন্টটি মূল ব্যাখ্যাটা হলো এমন যে ব্রাউনিং দেখিয়েছে তার দ্য প্যাট্রিয়ট কবিতায় সাধারণ মানুষের ভালোবাসার সমর্থন স্থায়ী নয়, সময় বদলালে মানুষের মনও বদলে যায়। তাই পৃথিবীর মানুষের বিচার সবসময় ন্যায়সঙ্গত হয় না। তারপর আসি আমরা পরবর্তী 5 নম্বর পয়েন্টে। পয়েন্টটি হলো দ্য ফিজিক্যাল মিজারি অফ দ্য প্যাট্রিয়ট, দেশপ্রেমিকের শারীরিক কষ্ট। ব্রাউনিং ডাজ নট হাইড দ্য ফিজিক্যাল সাফারিংস অফ দ্য প্রোটাগনিস্ট। ব্রাউনিং প্রধান চরিত্রের শারীরিক কষ্ট গোপন করেননি। দ্য প্যাট্রিয়ট হ্যান্ডস আর বাউন্ড টাইটলি বিহাইন্ড হিজ ব্যাক উইথ এ পেইনফুল রোপ। দেশপ্রেমিকের 2 হাত একটি শক্ত দড়ি দিয়ে পেছনে শক্ত করে বাঁধা। হি ওয়াকিং ইন দ্য কোল্ড রেইন, তিনি ঠান্ডা বৃষ্টির মধ্যে হাঁটছেন। হিজ ফরহেড ইজ ব্লিডিং বিকজ অফ দ্য স্টোন থ্রোন বাই দ্য আনগ্রেটফুল ক্রাউড। অকৃতজ্ঞ জনতা ছোড়া পাথরে তার কপাল থেকে রক্ত ঝরছে। দিস vivid imagery proves that the poet is fully aware of human cruelty and misery. এই জীবন্ত চিত্রকল্প প্রমাণ করে যে কবি মানুষের নিষ্ঠুরতা ও দুর্দশা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। এবং এই পয়েন্টে একটি কোটেশন আছে এই যে, এ রোভ কাটস বোথ মাই রিস্ট বিহাইন্ড অ্যান্ড আই থিঙ্ক বাই দ্য ফিল মাই ফরহেড ব্লিডস। একটা দড়ি আমার 2 কবজি পেছনে কেটে দিচ্ছে, আর অনুভব করছি আমার কপাল থেকে রক্ত ঝরছে। এই পয়েন্টটি ব্যাখ্যা করলে আমরা এই বুঝতে পাই যে ওই বাস্তব জীবনে কষ্টকে লুকাননি। দেশপ্রেমিক মানসিকভাবে যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি শারীরিকভাবে ভয়াবহ যন্ত্রণা ভোগ করছেন।
তারপর আমরা আসি পরবর্তী পয়েন্ট, দ্য টার্নিং পয়েন্ট অফ অপটিমিজম, আশাবাদের মোড় বা পরিবর্তন। দ্য ট্রু অপটিমিজম অফ ব্রাউনিং শাইন্স আউট ইন দ্য ফাইনাল স্টানজা অফ দ্য পোয়েম। কবিতার শেষ স্তবকে ব্রাউনিং এর প্রকৃত আশাবাদ প্রকাশিত হয়েছে। Despite all the pain, betrayal and humiliation, the patriot does not curse the people. এত কষ্ট, বিশ্বাসঘাতকতা ও অপমানের পরও দেশপ্রেমিক মানুষকে অভিশাপ দেন না। Nor does he complain to God. এমনকি তিনি ঈশ্বরের কাছেও কোনো অভিযোগ করেন না। Instead, his attitude suddenly shifts from sadness to supreme joy. বরং তার মনোভাব হঠাৎ দুঃখ থেকে পরম আনন্দে পরিবর্তন হয়। He realized that because did not receive his reward from human beings on earth, his reward is safe and secure with God in heaven. তিনি উপলব্ধি করেন পৃথিবীতে মানুষের কাছ থেকে পুরস্কার না পাওয়া তা প্রকৃত পুরস্কার স্বর্গে ঈশ্বরের কাছে নিরাপদ রয়েছে। এই পয়েন্টটি আমরা ব্যাখ্যা করলে জানতে পারি এই যে এখানে ব্রাউনিং এর আশাবাদ সবচেয়ে স্পষ্ট, কারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করলেও তিনি বিশ্বাস করেন ঈশ্বর কখনো অন্যায় বিচার করেন না, তাই তার প্রকৃত পুরস্কার পরকালে নিশ্চিত। তারপর আসি আমরা 7 নম্বর পয়েন্টে, আর্থলি ফেইলার লিডস টু হেভেনলি ভিক্টোরি, পার্থিব ব্যর্থতা যেখানে আধ্যাত্মিক বিজয়। দ্য প্যাট্রিয়ট ডেভেলপস এ বিউটিফুল ফিলোসফিক্যাল ভিউ অ্যাবাউট হিজ এক্সিকিউশন। দেশপ্রেমিক তার মৃত্যুদণ্ড সম্পর্কে একটি সুন্দর দার্শনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। হি থিংস দ্যাট ইফ হি হ্যাড ডাইড at the peak of his popularity, receiving all the rewards from the world, God might have asked him, "What have you done for me?" তিনি ভাবেন, যদি জনপ্রিয়তা শীর্ষে থেকে মারা যেতেন এবং পৃথিবীর সব পুরস্কার পেয়ে যেতেন, তবে ঈশ্বর হয়তো জিজ্ঞেস করতেন, তুমি আমার জন্য কি করেছো? You have already received your reward on earth. তুমি তো পৃথিবীতে তোমার পুরস্কার পেয়ে গেছো। But now since the world has punished him wrongfully, he can stand proudly before God and claim his divine justice. কিন্তু এখন পৃথিবী তাকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছে বলে তিনি গর্বের সঙ্গে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তার ন্যায্য ঐশ্বরিক বিচার দাবি করতে পারবেন। এবং এই পয়েন্টে একটি কোটেশন আছে এমন যে, পেড বাই দ্য ওয়ার্ল্ড, হোয়াট ডাজ দো ও মি? গড মাইট কোশ্চেন, নাও ইনস্টেড টিজ God shall repay. I am safer so. পৃথিবী তুমি যদি তোমাকে পুরস্কার দিয়েই থাকে, তবে আমার কাছে তোমার আর কি পাওনা? ঈশ্বর হয়তো এমন প্রশ্ন করতেন, কিন্তু এখন ঈশ্বরই আমাকে পুরস্কৃত করবেন, তাই আমি আরো নিরাপদ। এই পয়েন্টটিতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে। এই পয়েন্টটি যদি আমরা সহজে ব্যাখ্যা করি, আমরা দেখতে পাবো যে ব্রাউনিং এর মতে পৃথিবীর ব্যর্থতা আসল ব্যর্থতা নয়। যদি মানুষ অন্যায়ভাবে কষ্ট পায়, তাহলে ঈশ্বর অবশ্যই তাকে ন্যায় বিচার ও চিরস্থায়ী পুরস্কার দেবেন। এটাই দ্য প্যাট্রিয়ট কবিতার সবচেয়ে বড় অপটিমিস্টিক মেসেজ। তারপর আসি আমরা 8 নাম্বার পয়েন্ট, অ্যাবসলিউট ফেথ ইন গডস জাস্টিস, ঈশ্বরের বিচারের প্রতি পরম বিশ্বাস। দ্য ফাইনাল লাইন অফ দ্য পোয়েম, টিজ গড শেল রিপে, I am safer so, is the ultimate declaration of Browning's optimism. কবিতার শেষ লাইন, টিজ গড শেল রিপে, আই এম সেফার সো, ব্রাউনিং এর আশাবাদের চূড়ান্ত ঘোষণা। দ্য ওয়ার্ড সেফার ইজ হাইলি সিগনিফিকেন্ট, সেফার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্য প্যাট্রিয়ট ফিলস সেফার ইজ দ্য হ্যান্ড অফ গড দেন ইন দ্য হ্যান্ডস অফ ইরজাটিক হিউম্যান বিংস। দেশপ্রেমিক মনে করেন খামখেয়ালি মানুষের হাতে থাকার চেয়ে ঈশ্বরের হাতে থাকাই অনেক বেশি নিরাপদ। This shows the core philosophy of Browning. God is in his heaven and all is right with the world. এটি ব্রাউনিং এর মূল দর্শন প্রকাশ করে। God is in his heaven and all is right with the world. অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আছেন, তাই শেষ পর্যন্ত
সবকিছুই সঠিকভাবে সম্পন্ন হবে। True justice belongs only to the Almighty, and no good deed will go unrewarded in the eyes of God. প্রকৃত বিচার একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরেরই হাতে। ঈশ্বরের দৃষ্টিতে কোনো ভালো কাজই পুরস্কার ছাড়া থাকবে না। এই পয়েন্টটি সহজভাবে ব্যাখ্যা করলে আমরা পাবো কবিতার শেষ লাইনে ব্রাউনিং দেখিয়েছে যে মানুষের বিচার ভুল হতে পারে কিন্তু ঈশ্বরের বিচার কখনো ভুল হবে না। তাই ব্রাউনিং দেশপ্রেমিক মৃত্যুকেও ভয় পান না। তিনি নিশ্চিত যে ঈশ্বর তাকে ন্যায় বিচার ও চিরস্থায়ী পুরস্কার দেবেন। এখানেই ব্রাউনিং এর আশাবাদের সবচেয়ে বড় বহিঃপ্রকাশটা পেয়েছে। তারপর আসি আমরা শেষ শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, কনক্লুশন, উপসংহার। The conclude the patriot begins as a tragedy of political failure, but ends as a grand hymn of spiritual optimism. শেষে বলা যায় দ্য প্যাট্রিয়ট রাজনৈতিক ব্যর্থতার একটি ট্র্যাজেডি হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত এটি আধ্যাত্মিক আশাবাদের এক মহান জয়গানের পরিণত হয়। রবার্ট ব্রাউনিং সাকসেসফুলি ডেমনস্ট্রেট দ্যাট এ বিট্রিয়াল থ্রু অ্যাবসলিউট ফেথ। রবার্ট ব্রাউনিং সফলভাবে প্রমাণ করেছে যে একজন ধর্মবিশ্বাসী ও আশাবাদী মানুষ পরম বিশ্বাসের মাধ্যমে মৃত্যু ও বিশ্বাসঘাতকতাকেও জয় করতে পারে। By transforming a painful execution into a glorious journey toward God, Browning proves that he is indeed a incurable optimist who sees a silver lining in every dark cloud of human existence. একজন দেশপ্রেমিকের বেদনাদায়ক মৃত্যুকে ঈশ্বরের দিকে গৌরবময় যাত্রা রূপান্তর করে ব্রাউনিং প্রমাণ করেছেন যে তিনি সত্যিই একজন চিরন্তন আশাবাদী কবি। তিনি মানুষের জীবনে প্রতিটি অন্ধকার মেঘ থেকেও আলোর আশা খুঁজে পান। অর্থাৎ এই পয়েন্টটি যদি আমরা সহজভাবে ব্যাখ্যা করি আমরা পাবো যে দ্য প্যাট্রিয়ট কবিতার মাধ্যমে রবার্ট ব্রাউনিং দেখিয়েছে যে পৃথিবীর মানুষের বিচার ক্ষণস্থায়ী ও ভুল হতে পারে কিন্তু ঈশ্বরের বিচার চিরন্তন ও ন্যায়সঙ্গত। তাই মানুষের কাছে পরাজিত হলেও ঈশ্বরের কাছে একজন সৎ মানুষ কখনো পরাজিত হয় না। এই গভীর বিশ্বাসী ব্রাউনিংকে ইংরেজি সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ অপটিমিস্টিক পয়েন্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে। তো শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আজকের এই কনসেপ্টটি সবার কাছে ক্লিয়ার হয়েছে। বিশেষ করে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা নোটটি ভালোভাবে খাতায় তুলে নেবেন এবং খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন এবং সামনে নতুন নতুন ভিডিও যদি খুব তাড়াতাড়ি পেতে চান লার্নিস ভিডিওর সাথে পথ চলা শুরু করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।